গুড ইভিনিং বন্ধুরা। তো দেখো সাজুগুজু করে নিয়েছি, দেখো আমার ছেলেও তৈরি হয়ে গেছে। তো আমরা এক জায়গায় যাচ্ছি, আমরা ঠাকুর দেখতে যাচ্ছি, বাসন্তী ঠাকুর। তো চলো সমস্ত কিছু তোমাদেরকে দেখাবার চেষ্টা করব, কি কি করছি না করছি। তো আমাদের গাড়ি চলে এসছে, গাড়িতে চেপে আমরা অনেকটাই দূর ঠাকুর দেখতে যাব, মেলা দেখব, সব কিছুই দেখার ইচ্ছা আছে। জানি না কতটা কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো, যতটা শেয়ার করতে পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো। বাবু গরম লাগছে, ভালোই ভিড় আছে দেখো রাস্তা। না এটা 90 ছিল না? হ্যাঁ বলছি মিছিল গেল না, ভালোই ভিড় আছে। এটা সব গাড়ি যাচ্ছে। হ্যাঁ এতক্ষণে রাস্তা ছাড়লো অনেক, মানে বিকেল 4টে থেকে মনে হয় চলছে। না, তার আগে থেকে বন্ধ। বাবা, 2টা থেকে ফাঁকা। আমরা তো যোগ্য টোগ্য দেখিও না কিছু না, মেলা দেখবো, ঠাকুর দেখবো, মেলা দেখবো, ঠাকুর দেখবো, চলে আসবো। হ্যাঁ ঠাকুরটা খুব ভালো। মেলা চলে এসছে, দেখো চারিদিকে মেলা। হ্যাঁ বলো। ভিড় কম লাগছে? হ্যাঁ আগের বার খুব ভিড় ছিল। ওই বন্ধ গো, হবে মানে রাত বাড়লেই ভিড় বাড়বে, আর একটু পরে হবে। হ্যাঁ ভিড় করি। এটা কি সুন্দর সাজিয়েছে দেখ, তাই না? আর এই যে সামনে বাসন্তী ঠাকুরটা দেখ, কাছে যাব দেখাবো। এখানে ঢোকা যায় না, এতটা ভিড় থাকে, এত ভিড় থাকে ঢোকা যায় না, কত লোক হয়েছে। আর এটা কিন্তু স্কুল, জানিস? এটা পুরো বিল্ডিংটা স্কুল, এটা ভারত শিশু সংঘ, ভারত শিশু সংঘ, এটা স্কুল। আর ওখানে ওই যে বক্তৃতা দিচ্ছে। আগে লোকজন কম হচ্ছে, আগের বার প্রচুর ভিড় হয়েছিল। এটা একটু করে যোগ্য হবে, এটা সুন্দর। মা বেটা এখন আমাদের হরিপদানন্দ অন্নকূট দিয়ে কিছু শিব পার্বতী করেছে দেখ, অন্নকূট দিয়ে পার্বতী আর শিব করেছে। এই দিকটা রান্নাশাল, এই দিকটা রান্না টান্না হবে। এই যে রান্নাশাল, প্রচুর লোকে খিচুড়ি টিচুড়ি খায়। এই যে আমাকেও টিপ করে দিল, টিপ করে দিয়েছি আমরা। এই দেখ ঠাকুরটা দেখ, বাসন্তী ঠাকুর। ভিড় প্রচুর ভিড়। তো দেখো ঔরঙ্গাবাদের ভারত সেবাশ্রম সংঘের বাসন্তী পূজা ছিল। অবশ্য ভিডিওটা দিতে আমার অনেক দেরি হয়ে গেল। এখানে পূর্ণমানন্দজির মন্দিরেও আমরা প্রণাম করে নিলাম। তারপরে আমাদের এখানে যে স্বামীজি আসেন চাঁদা তুলতে, সেই স্বামীজির কাছে আমরা ভোগ খেয়ে নিলাম। সেই স্বামীজি আমাদেরকে খুব আদর যত্ন করে ভোগ খাওয়ালো। তারপরে দেখো মেলাতে চলে গেছিলাম। মেলাতে প্রচণ্ড ভিড় আরম্ভ হয়ে গেছিলো। আমরা যখন এলাম তখন এতটা ভিড় ছিল না, কিন্তু প্রচণ্ড ভিড় শুরু হয়ে গেছিলো। তো আমরা এই মেলা দেখার জন্য আর ঠাকুর দেখার জন্যই কিন্তু আসলে এই উদ্দেশ্যে এসেছি। আর আমি আর আমার হাজব্যান্ড কিন্তু প্রতি বছরই আসি, আমার ছেলের আসা হয় না। এবছর ছেলে ছিল বলে ছেলেকে নিয়ে আরও আসা। আজকে রামনবমী, প্রচণ্ড ভিড় ছিল। আমাদের বাড়ি থেকে বেরোতেও একটু দেরি হয়েছিল, যেহেতু আমাদের ওখানেও মিছিল বেরিয়েছিল। তো চলো মেলাটা তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখায়, কি করলাম কি খেলাম সব কিছুই। মেলা এসেছি তখন তো অনেক কিছুই খেতে হবে। তো প্রথমেই দেখো ফুচকা খেয়ে নিলাম। ফুচকা খেতে আমি প্রচণ্ড ভালোবাসি। তো ছেলে, আমি আর তোমার দাদাভাই খাইনি, আরও যারা ছিল সবাই মিলে ফুচকা খেলাম। তারপরে এখানে সেই টিকিট দিয়ে খেলা হয়, সাইকেল, বালতি, মগ। তো আমার ছেলেকে ইয়ার্কি মেরে বলছিলাম সাইকেল নিবি তো চল, ওখানে টিকিট কেটে নে। আর এখানে বাচ্চাগুলোকে দেখো, আমার দেখে এতই হাসি পাচ্ছিল। একটা ছোট্ট মতো চৌবাচ্চার উপরে এই গাড়িগুলো রেখে দিয়েছে, ওর মধ্যে ওরা কিন্তু সাঁতার কেটে কেটে বেড়াচ্ছে। তারপরে আরও কত রকমের খেলনা ছিল, নাগরদোলনা ছিল। তারপরে চলে এলাম কানের দুলের এখানে। আমার কানের দুল কিনতেও খুব ভালো লাগে, পরতেও ভালো লাগে। পরি আর না পরি কিন্তু আমার কেনা চাই। মেলা এসেছি তখন তো কিছু কিনতে হবে। আমি বিশেষ কিছু কিনিনি, সত্যি কথা বলতে আমি কিনিনি। এক জোড়া কানের দুল কিনেছিলাম। তো কোন কানেরটা নেবো সেটা বুঝতে পারছি না। আমার ছেলেকে জিজ্ঞেস করছিলাম, আমার ছেলের পছন্দটা না বেশ ভালোই। ছেলেকে জিজ্ঞেস করছিলাম দেখ কোনটা নেবো। তো ঘুরিয়ে ঘুরিয়ে দেখছি কোনটা নেবো। আমার কানের দুল, ঝোলা ঝোলা কানের দুল পরতে খুবই ভালো লাগে। আর দেখো আমি চয়েস করতেই পারছি না কোনটা নেবো।
তো যাই হোক দাম জিজ্ঞেস করলাম, দাম খুব একটা বেশিও নয়, খুব কম দামের মধ্যেই, তোমরা শুনলে অবাক হবে, 40 টাকা দাম মাত্র। তো দেখো এই ঝোলা কানেরটা ঝুমকোটা নিয়ে নিলাম। তারপরে মেলাটা ঘুরিয়ে দেখাই তোমাদেরকে। দেখো মেলাটা হরেক মালের দোকান, সব 20 টাকা 40 টাকা প্রচণ্ড ভিড়। আজকে রামনবমী, কুলফি মেলায় চলে এসেছি। এবার কি কুলফি মেলায় রে? হ্যাঁ নতুন নতুন নাকি নে? ভালো কে দেখো কেমন। আমি খাবো না। তুমি গোটাটা খেয়ে নিয়ে না। তো দেখো কুলফি মালাই খেয়ে নিলাম, তারপরে এটাকে বলছে ভেলপুরি, তেমন বড়ার মতন করে এটাকে ভেলপুরি বলছে, তাই ওটা কিনে খেলাম, কিন্তু একদম বাজে খেতে ছিল, বুঝতে পারিনি এতটা বাজে হবে, দেখতেই সুন্দর। চপ চপ, হ্যাঁ কোনটা চপ খাবে নাড়ুদা? তারপর দেখো ঠাকুর দেখা হলো, মেলা দেখা হলো, নানা রকম জিনিস খাওয়া দাওয়া হলো, জিনিস কেনা হলো, সব কিছু হওয়ার পর প্রায় অনেক রাত হয়ে গেছিলো। তারপর গাড়ি করে এবার দেখো বাড়ি ফিরছি। তো বন্ধুরা আজকে মতন টাটা।